160। मेरा गांड फट रहा है, क्या करें। हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय চ্যানেল गाइस। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকটা দিন পরে। আজকে ভিডিওটা জাস্ট একটা নর্মাল ব্লগ নিয়ে হতে চলেছে দিল্লিতে, যেটা আমার অনেক দিনের মানে শখ ছিল ইউনো এক্সপ্রেস হাইওয়েতে একটা ভিডিও বানানো। তো সেটাই নিয়ে চলে এসেছি, বাট বাইক নেই, কার আছে দেখতে পাচ্ছ পিছনে আর কার আছে, কার একটা ভার্না আছে আমার একটা ফ্রেন্ডের। সো ভার্নাটা নিয়ে বার হয়ে পড়েছি আমরা ইউনো এক্সপ্রেসে যাবো, কিছুটা মশালা ধাবার ওখানে গিয়ে মানে খাওয়া দাওয়া করবো, আবার বাড়ির দিকে রওনা দেবো এবং গাড়ি থেকে একটু ইউনো এক্সপ্রেসে ভাগাবো গাড়িটা, ব্যাস সেটাই। আর বাকি পিছনে আরেকটা জিনিস দেখাচ্ছে, এদিকে দেখো দাঁড়ানো আছে ভার্না, এটা 2024 মডেলের ভার্না আছে। এদিকে একটা BMW দাঁড় করানো আছে M8। আর বাকি হাইওয়েতে পুরো একদম মানে দেখতে পাচ্ছ জাস্ট স্টার্ট হচ্ছে এখানে গ্রেটার নয়ডা থেকে হাইওয়েটা স্টার্ট হচ্ছে। আর হাইওয়েতে কটা কি টোল আছে আমি জানি না, বা এটা স্টার্ট দিয়েছে সেই লেভেলে আলাদাই ইয়ে লাগছে পুরোপুরি একদম। আর এখান থেকে এখন বার হয়ে যাচ্ছি আমরা সম্পূর্ণভাবে। আমাদের দেখাচ্ছে মশালা ধাবা এখান থেকে 60 কিলোমিটার, 50 কিলোমিটার সামথিং হবে। 50 কিলোমিটার আমাদের দেখাচ্ছে 40 মিনিটে পৌঁছে যাবো। তার মানে বুঝতে পারছো হাইওয়েটা মানে কেমন আলাদাই। 3 লেন রোড আছে পুরো, প্লাস একটা এক্সট্রা একটা 4 লেন রোডের মতো আছে। আর বাকি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, চলো কন্টিনিউ করো ভিডিওটা। বাকি গাড়ির মধ্যে গিয়ে দেখাচ্ছি। আর গাড়িতে সাইল আছে, আর সাথে আমাদের আর একটা ফ্রেন্ড আছে সবাই। আর ভার্নার একটাই সব থেকে মানে বেস্ট জিনিস, সেটা হচ্ছে সিডান টাইপ হওয়ার কারণে শর্ট টানে ভালো, বাট এটা টার্বো চার্জ নয়, টার্বো চার্জেরটা আরো বেশি শর্ট টানে। এটা 1.5 পেট্রোল যেটা আছে, এটা সেম আমার ক্রেটার মতনই 1.5 পেট্রোল সেম ইঞ্জিনে, বাস এটা সিডান টাইপ, ওটা SUV টাইপের। সো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। বাকি যেতে যেতে রোডে কিছু গাড়ি কত টপ যায় দেখবো, কারণ জানো তো এই রোডটায় যে কতটা মানে খালি, পুরোপুরি একদম আলাদাই। 300 তো বাইকে এখানে ধরে রাখে সবাই মারে, 299 প্রায় টাইমে এই হাইওয়েতেই মারে সম্ভবত প্রত্যেকেই। আর এই হাইওয়েটাই সব থেকে বেশি অ্যাক্সিডেন্টও হয়, সেটার দিকেও ধ্যান রাখতে হবে কমপ্লিটলি। সেফলি যখন খালি পাবো সেই সময় টপ দেখবো, তাছাড়া নয়। বাকি নর্মালি আমরা 100 স্পিড মেনটেনেই চলবো। চলো তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ধাবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, তাহলে গাড়িতে রোডেও দেখা হচ্ছে তোমাদের সাথে। আলাদাই ফিল এখানে টেনে মানে শেষ নেই। গাড়ির পিক আপ অটোমেটিক্যালি 150-এর উপরে আছে ভাই, তাও মনে হচ্ছে না যে মানে হাই স্পিডে আছি, এরকমটাই লাগছে। অটোমেটিক গাড়ি 150-এর উপরে আছে, অটোমেটিক্যালি 150 এখন 63, 4, 5 যাচ্ছে দেখো অটোমেটিক্যালি। এতটাই মানে এরকম হাইওয়ে আমি টোটালি কলকাতাতে আমাদের নেই, কারণ এটা এক্সপ্রেস হাইওয়ে। আর আমাদের তো নর্মাল হাইওয়ে NH6, NH2 সব আছে। আর এক্সপ্রেস হাইওয়েতে ফার্স্ট টাইম আমি গাড়ি ভাগাচ্ছি, মানে 4 চাকা ভার্না নিয়ে ভাগাচ্ছি। 200 টাচ হয়ে যাবে সেরকম একটা খালি ফেলে, রিস্ক নিচ্ছি না একদমই আমি। আর যদি বাইক নিয়ে আসি ভাই এখানে ট্রেনার হলে 299 পাক্কা গ্যারান্টেড, কোনো মানে এতে কোনো শখ করার কোনো ইয়ে নেই, পুরো পাক্কা। আর আশা করছি একদিন আসবো ট্রেনার বা 1000 যখন যদি বা নেওয়া হয় ইনশাআল্লাহ, নিয়ে আমি একদিন এই NH6 NH2 রাইড করছি সবসময়। তাছাড়া ইউনো এক্সপ্রেস হাইওয়েতে একবার রাইড করব, আসবো, এটা একটা ড্রিম আছে আর খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে। এখন আপাতত ভার্না নিয়ে এই যে ড্রাইভটা করছি এখানে, এটা একটা আলাদা ফিল আসছে। আর আমার ক্রেটাতেও সেম এরকমই পিক আপ নেয়, এটা টার্বো চার্জ ইঞ্জিন নেই বলে সেই পিক আপটা দিচ্ছে না, একটা আলাদা টার্বো ইঞ্জিনে যে পিক আপটা নেয়, তাও ভার্নাতে ঠিকঠাকই লাগছে, খারাপ নয়। তো চলো তোমাদের দেখালাম পুরো রোডটা হাইওয়েটা এই যেমন। আর বাকি গাড়ির স্পিড দেখতে পাচ্ছ তোমরা, সামনে হাইওয়ে মানে দেখতেই পাচ্ছ কেমন কতটা। এখান থেকে 185 পুরো আগ্রা পর্যন্ত, দিল্লি থেকে এতটা লম্বা স্ট্রেট পুরো রোডটা একেবারে কমপ্লিটলি। আমরা এখন যাব একটা মশালা মানে হাইওয়ে মশালা এরকম একটা ধাবা আছে, ওই ধাবাতে যাবো, যে খাওয়া দাওয়া করবো, আমাদের গিয়ে দেখাচ্ছি। চলো সব রাইডে যারা যায় আসে মর্নিংয়ে রাইড করে ওই ধাবাতে যায়, গিয়ে ব্রেকফাস্ট করে আবার চলে আসে। তো আমরা এখন গিয়ে ওখানে লাঞ্চ করব, খাওয়া দাওয়া নেই সকাল থেকে কিছু, ওখানে থেকে লাঞ্চ করে আবার বাড়ির দিকে ফিরবো, রিটার্ন মানে দিল্লিতে ফিরবো সন্ধ্যার দিকে। দিল্লিতে কিছু রাতে দিল্লি হরিয়ানাতে কিছুক্ষণ ঘুরবো, তারপরে আবার
চলে যাবো আমি আমার রুমে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আজকের ব্লগটা জাস্ট কার নিয়ে জাস্ট একটা নর্মাল বার হলাম দিল্লি থেকে, একটা হাইওয়েতে এক্সপ্রেস ধাবাতে যাচ্ছি, জাস্ট এটা একটা ব্লগ নিয়ে আসলাম। আর অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও আসছে না, তোমরা জানো, যা সেই জন্য করে একটা ভিডিও নিয়ে আসার প্ল্যান বানালাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখো আশা করি ভালো লাগবে। চলো গাইস, চলে এসেছি সেই হাইওয়ে মশালা ধাবাটাতে। সো কতক্ষণ লেগেছে ওখান থেকে 150 60 180 লাস্ট টপ উঠেছে, 180তে টেনেছি। 10-15 মিনিট লাগেনি, আমরা 30 কিলোমিটার কভার করে নিয়েছি। দেখছি 2 কিলোমিটার বাকি আছে। হঠাৎ ভিডিও বানানোর টাইমই পাইনি আমি, একটা ভিডিও মাঝখানে করলাম, তারপর দেখছি আমাদের ডেস্টিনেশন চলে এসছে। সো দেখতে পাচ্ছি এটা হাইওয়ে মশালা ধাবা, এখানে চলে এসছি, এখন বার হচ্ছি গাড়ি থেকে। ভাড়নাটা একটা ফ্রেন্ডের নিয়ে এসেছি আমি আজকের, সাইল, আমি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি এটাই আছে হাইওয়ে মশালা ধাবাটা। আর এই ধাবাতে এখন লাঞ্চ করব, করে তারপরে আমরা ফের আবার কিছুটা হাইওয়ে ওই দিকটা যাব, দেখা যাক, গিয়ে আবার তারপরে রিটার্ন করব। আর ভিডিও কিছু শ্যুট করতে হবে, কিছু ভিডিও বানাবো এবং ব্লগটা কমপ্লিট করব। সো এই জন্য জাস্ট ওটাই ভেবে রেখেছি। আর গাড়িটা জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। ভার্না এটা টার্বো নয়, টার্বো থাকলে আলাদা একটা ফিল পেতাম ভাই, টার্বো না, এটা 2024-এ যেটা নিউ ভার্নাটা আছে ওটাই আছে 1.5 পেট্রোলে, আবারও বলে দিলাম তোমাদের। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করি, করে তারপরে বার হচ্ছি। গিয়ে বার হওয়ার সময় তোমাদের সাথে আবার ফের দেখা হচ্ছে। আর হাইওয়েতে আবার কিছুটা ট্রাই করব, একটু লং, ভালো মতো লং সেরকম পাচ্ছি না, 200 টাচ করবে, কারণ ভার্না 200 টাচ করে, এটা আমি দেখেছি প্রতিটা 1.5 পেট্রোল হলেও টার্বো হলেও 200 টাচ করবে লং হলে, একটু লং হলে, একটু লংটাই সেটাই খুঁজে পাচ্ছি না। জাস্ট ওটাই ট্রাই করব ফাঁকা দেখে, একদম 200 একটা টাচ করার ব্যাস হলে ভিডিওটা ওটাই শ্যুট করে তারপরে আবার রিটার্ন যাব। চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই। গিয়ে এখানটা যেটা আছে ধাবাটা দেখতে পাচ্ছ, বার্গার কিং, বার্গার খাওয়া যদি যায় দেখা যাক কেমন হয়, নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। ছোট্ট এখানে পার্কিং বসার জায়গা মতো আছে, বেশ ভালো, হাইওয়ের পাশে ধাবাটা। সামনে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল যদি তোমরা ভরাতে চাও ডিজেল পেট্রোল, তার জন্য পেট্রোল পাম্পও আছে। তো এখন যাচ্ছি ধাবাতে, ধাবায় গিয়ে খাওয়া দাওয়া করে বার হয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। চলো ভিডিওটা কন্টিনিউ করে থাকো। চলো গাইস, তোমাদের দেখিয়ে দিচ্ছি ধাবাটা কেমন কি আছে। জাস্ট এখানে আছে বার্গার কিং, আর কি এই সাইডে আছে স্টারবাকস কফি, ওয়াও, স্টারবাকস আছে এদিকে, এদিকে বার্গার কিং, এদিকে স্টারবাকস। আর বাকি ভিতরে কম বসার জায়গাগুলো, সিটগুলো আছে দেখতে পাচ্ছ। বেশ আলাদা, এখানে আলাদা আলাদা স্ন্যাক্স আর সবকিছুই মোটামুটি পাওয়া যাবে, কোনো কিছু বাদ নেই। রোলস A to Z, বাস ব্রেকফাস্ট আর লাঞ্চ ওয়াঞ্চ করার জন্য ঠিকই আছে, কোনো খারাপ নয়, বেশ ভালো আছে, মেনটেন আছে, এমন কিছু খারাপ দেখছি না, ভালোই আছে কমপ্লিটলি। এখানে যেটা আছে দাওয়াতে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বার হবো আবার। আর লাঞ্চ এখন টাইম হয়ে গেছে প্রায় 2-3 বাজে, 2:54 হয়ে গেছে। আর সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া নেই, সকাল থেকে গাড়ি নিয়ে টানতে টানতে আর ভিডিও করতে করতেই এই পর্যন্ত এতটা টাইম হয়ে গেছে, ঘুম থেকে উঠতে 11টা বেজে গেছে প্রায়। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করে থাকো, আর যারা দেখা হচ্ছে আবার গাড়িতে গিয়ে হাইওয়েতে কতটা টপ যাওয়ায় গাড়িতে। আমরা বেরিয়ে যাব হাইওয়েতে আবার কিছুক্ষণ, একটা টপ স্পিডে প্ল্যান আছে, তোমরা জানো, বুঝতে পারছো। সেই টপ স্পিডটা 180 তোলার পরে কি হবে সাইল বলে দাও, 80-200 এর পরে मेरा गाड़ फट रहा था 185 पे 80-85 जा रहा था। अभी लेके आगरा एक्सप्रेस तक जाएंगे, फिर से 200 तक टारगेट है, एक देखते हैं एक बार। चलो হাইওয়েতে এক্সপ্রেসে উঠে আবার গিয়ে দেখা হচ্ছে গাড়ির মধ্যে তোমাদের সাথে, কোন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো গাইস, আমরা এখন একটা টোল ক্রস করেছি, এটা মণিপুর টোল ট্যাক্স সম্ভবত, জানি না। আগে আরও একটা টোল আছে, আগে টোলে যাওয়ার দরকার নেই, তার আগে থেকে ক্রস করে আবার রিটার্ন চলে যাবো। সো এখানে জাস্ট ভিউটা তোমার দেখাচ্ছি, দেখো আলাদা এই টোল ট্যাক্সের এখান থেকে নিয়ে পুরো একটা হাইওয়েটা বার হয়ে গেছে। টোল ট্যাক্সের এখানে যে কটা লেন আছে না, 6টা-7টা লেন আছে এখানে, তুমি জাস্ট। আর
গাড়িগুলো যা চলছে, এক একটা কার বিএমডব্লিউ, একটা Z4 ছিল, আর একটা বিএমডব্লিউ মার্সিডিজ, যা রানিং পাশ থেকে ক্রস করেছে না, মানে যেন দাঁড়িয়ে আছি ওরা পাশ থেকে 200 250 এরকম ফ্লাই বাই মেরে বার হয়ে চলে গেছে। এক্সস্টের সাউন্ড সেই আলাদা লেভেলে। তো এখন এখান থেকে আবার আমরা বার হয়ে চলে যাচ্ছি সামনের দিকে হাইওয়েতে। একটু খালি পেলে, বুঝতেই পারছো বারবারই বলছি মিটার কাটা, দেখা যাক। আর তারপরে আবার রিটার্ন আসছি। তাই আলাদাই একটা ওয়েভ লাগছে, অনেকটা দিন পরে ব্লগ শুট করছি, কি বলছি না বলছি বুঝতেও পারছি না, যা কিছু আসছে মনে বলে দিচ্ছি। দেখো, এনজয় করো তোমরা ব্লগটাকে। আর ব্লগটা আমি আসার পথে এন্ড করছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough, wanna hate this, I'll go show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you দেখতে পাচ্ছ জাস্ট টপ, দেখা যাক। পুরো ফাঁকা রোড দেখতে পাচ্ছ তোমরা। আর টপে ট্রাই করছি একবার 97 পর্যন্ত গিয়েছে, 200 হয়নি। এখন দেখা যাক 200 যায় কি না, দেখি। ক্রস করে গেছে, এখানে গাড়ির চাপ প্রচুর, স্লো করলাম। আগে গিয়ে ফের দেখতে হবে আমার একটু খালি হলে, তাও যা রোড আছে ভাই, মাখন রোড। 180 70-তে তো হামেশাই গাড়ি রাখা যায়, মানে রাখা যাবে অটোমেটিক্যালি। বাইক হলে 290 90 এনি টাইম এখানে এরকম হাইওয়ে হলে। Now that I've been put through, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. চলে এসেছি আমরা ওখান থেকে, হাইওয়ে থেকে সোজা কোন জায়গায় তোমরা এর আগে আমাদের একটা স্টোরিতে তোমরা দেখে হচ্ছে গ্রেটার নয়ডা। গ্রেটার নয়ডা দা ভ্যানিস মল, দ্য গ্রেট ভ্যানিস মল, ভ্যানিস মল স্ট্রাকচারটা করা কমপ্লিট করে। আমরা হাইওয়ে থেকে ঘুরে চলে এসেছি এখন ভ্যানিস মলে। এখানে যখন এই মল থেকে এখান থেকে আগে আমরা এসেছিলাম জাহিদ দা আছে, আনিস দা আছে, জিসাল্লাহ দা আছে, সবাই মিলে আমরা এসেছিলাম। দিনের স্টোরি তো তোমরা দেখেছো যারা ফেসবুকে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আমার আইডি যেটা আছে বাইকের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সাইডে লেখা আছে, তোমরা যেটা ফলো করে একটা ফলো করে নাও। হোয়াটএভার বাকি মলে একটা সুন্দর জিনিস, ইন্টারেস্টিং যেটা জিনিস আছে তোমরা দেখাবো। সেটা নৌকা চলছে মলের মধ্যে থেকে, নৌকাটা চলছে সেটা তোমার দেখাবো কেমন ভাবে, কিভাবে মলের মধ্যে ভিতরে নৌকা চলছে। আর মলের পুরো ডিজাইনটা চলো মলের মধ্যে যে নৌকাটা চলছে কিভাবে কেমন চলছে ওটা তোমাদের দেখাচ্ছি। কি চলো তোমাদের যেটা দেখাচ্ছিলাম বলছিলাম সেটা হচ্ছে কি এটাই, কারণ মলের মধ্যে থেকে নৌকা নিয়ে যাচ্ছে পুরো মলটা, এরকম নিচে থেকে নৌকায় থেকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে মলটা পুরোপুরি কমপ্লিটলি দেখাবে। আর সেটা হচ্ছে কি এটাই, আর মলের মধ্যে নৌকা চলছে। বাট পার পারসন 400, প্রাইসটা অনেকটা বেশি। বাট যারা এগুলো খুবই কম মানে চড়েছে, নৌকাতে যায়নি, কীরকম রিভার সাইডে যেতে পারেনি, সেইগুলো তারা এখানে এই নৌকাতে চড়তে পারে।
তাদের কাছে প্রাইসটা খুব বেশি নয়, 400 দিয়ে চড়ছে সবাই প্রায় দেখতে পাচ্ছি। বাট 400 প্রাইস দিয়ে পার পার্সন এরকম এখানে মলের মধ্যে এই নৌকা চড়াটা আমার মনে হয় ফালতু হবে, পুরো একেবারে ফালতু হবে। তো বাকি মলের এটা দেখতে পাচ্ছি পুরো ভ্যানিসের মতন একদম খুব পুরো স্ট্রাকচারটা করে রেখেছে, মলটা পুরো এটাই আছে। আর উপরে বাকি সব শপিংয়ের কমপ্লিটলি সব কিছুই আছে এখানে মলে, কোনো কিছু বাদ নেই। আর এর 4th ফ্লোরে তো খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে। আমরা এখন এখান থেকে চলে যাব আবার বাড়ির দিকে, পাড়গঞ্জ নিউ দিল্লি। গ্রেটার নয়ডা থেকে মিনিমাম 50 কিলোমিটার হবে নিউ দিল্লি পৌঁছাতে। আর গ্রেটার নয়ডার এখান থেকে ফার্স্ট নয়ডা যাব, নয়ডাতে গিয়ে সাহিলকে ছাড়বো ওখানে কালান্দিকুঞ্জ অ্যাপোলোর কাছে, ওর বাড়ি সাহিলের বাড়ি, সাহিলকে ছাড়বো। তারপরে ওখান থেকে আমি এখন গাড়ি নিয়ে সোজা রুমের ওখানে চলে যাবো। তারপরে ভিডিওটা আমি গাড়ির মধ্যে গিয়ে শেষ করছি। তোমাদের নেক্সট একটা নতুন ফের ব্লগ, কোনো কিছু একটা এরকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। এই ব্লগটা গাড়ির মধ্যে গিয়ে এন্ড করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। চলো গাইস, দেখো চলে এসেছি আমরা প্রায় দিল্লির কাছাকাছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, সাহিল ভাই বাড়ি চলে যাবে, আর আমি এখন নয়ডা থেকে সোজা বাড়ির দিকে রওনা দেবো। সো এখন এই ভিডিওটা আর খুব বেশি লম্বা করছি না। আজকের ভিডিওটা যেটা দেখলে কার ড্রিফটিং ছোট করে, আর জাস্ট একটা হাইওয়ে রাইড থেকে ঘুরে এসেছি, ছোট মতো একটা যেটা ব্লগটা ছিল, বা নয়ডা যে গ্রেটার নয়ডা ভ্যানিস মলে গেলাম আমরা। তো এইটুকু জাস্ট নর্মালি এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট একটা নতুন আবার কোনো একটা এরকম ইন্টারেস্টিং নতুন ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। लाइक